ছেলেকে নিয়ে খেতে যাব। এখন আমি আমার ছেলেটাকে রেডি করব আর মজার মজার খাবার খাবো। ছোটো ভাইটা আসছে, ওই আমাদেরকে আজকে খাওয়াবে আর ওকে নিয়েই যাচ্ছি। ওকে আমি বলতেছিলাম এখানে একটা রেস্টুরেন্ট আছে, অনেক ভালো খাবার পাওয়া যায়। ও বলে আচ্ছা চলো, তারপরে আমরা বের হয়ে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন পর ভিডিও দিব আজকে, সবাই ভিডিওটা দেখবেন। আর এই যে আমার ভাই সামনে হাঁটতেছে, আমরা অটো পাচ্ছিলাম না। আর এদিকে আমার মেয়ে একদম যখন দেখছে ভিডিও করে তখন সে অনেক আস্তে আস্তে হাঁটতেছিল। আর এই যে এখন যাচ্ছি আমরা। আর আজকে বাবুকে নিয়ে আমরা প্রথমবার বের হয়েছি রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে। এর আগে বের হয়েছি কিন্তু কোথাও খাবার খেতে না। এই যে আমার ভাইকে আমি বলতেছিলাম তোর চুলগুলো একদম খারাপ অবস্থা। ও আবার চুল ঠিক করতেছিল আর ওকে আমি বলতেছিলাম তুই ছোটোবেলা একদম আমার ছেলের মতো দেখতে ছিলি, শুধু আমার ছেলে শুকনা, তুই অনেক মোটা ছিলি। ও বলে ওর মতো আমি দেখতেছিলাম কিনা জানি না, কিন্তু ও আমার মতো কিন্তু গাড়িতে উঠলেই ঘুমায়, আমি এরকম ঘুমিয়ে যেতাম। আর সারা রাস্তায় আমার ভাইয়ের কোলে আমার ছেলেটা ছিল আর সারা রাস্তায় সে ঘুমিয়ে ছাড়ো, বারবার বলতেছিল আমার মতো রাস্তায় ঘুমিয়ে পড়ে। আমিও গাড়িতে উঠলে একটু পরেই ঘুমিয়ে যেতাম, সারা রাস্তায় ঘুমাতাম, এটা বলতেছিল। আর এই যে আমরা চলে আসছি। আর আজকে রিমন নাই, রিমনকে আমরা ফোন দিয়েছি কিন্তু রিমন আসতে পারবে না, অনেক দেরি হবে। আর ইমরান এদিকে চলে যাবে, এই জন্য তাড়াতাড়ি বের হওয়া। তা না হলে দেখা যেত রিমন থাকলে একদম আমরা পরিপূর্ণ 4 ভাই বোন একসাথে হতাম। যদিও ওকে অনেক মিস করতেছিলাম। ইমরান ওকে এখানে এসেও ফোন দিয়েছিল যে তুই কই, ও বলতেছিল যে ও অনেক দূরে আছে, 10:30টার পরে ওখান থেকে বের হবে, অনেক দেরি হবে। আর এদিকে আমার ভাই দেখা যায় 7টা 7:30টার মধ্যে বের হয়ে যাবেন, এই জন্য 4 জন একসাথে হতে পারি না। এই যে আমরা খেতে বসবো। আর এখানে দেখতেছিল মান্না মোবাইল ওর খালামণির, আর কি অর্ডার করবে এটাও দেখতেছিল। পরে একজন এক একটা খাবার চয়েস করে আমরা অর্ডার করি। আর আমার ভাই বলতেছিল আপনি পছন্দ করেন কি খাবেন না খাবেন। পরে এই যে খাবার এক একটা করে আসতেছিলো, আমাদের খাবারগুলো একসাথে আসে না, এর জন্য আমি একসাথে ভিডিও করতে পারি না। আর আমার ভাইয়ের সাথে, এটা হচ্ছে আমার ভাইয়ের ছোটোবেলার বন্ধু, ও আসছিল আমার বাসায়। আর এদিকে এই যে আমার ফালুদা চলে আসছে। আমি যদিও আগে ফালুদা খেতাম না, বরিশালে গিয়ে একবার ফালুদা খেয়ে আমার খুব ভালো লেগেছিলো, এই জন্য আমি ফালুদা অর্ডার করি, কিন্তু ফালুদাটা একটু মজা ছিল না। বরিশালের ফালুদাটা অনেক মজা ছিল। আর ওই ফালুদাটা খাইয়েছিল আমার এক জা আর ভাসুর। আমরা বরিশালে গিয়েছিলাম ঈদের সময়, তখন ওনারাই আমাদের খাবার খাইয়েছিল। আর এই যে এখন একের পর এক খাবার চলে আসতেছে আর আমরা খাবো। খাওয়া দাওয়ার পরে মান্নার বাবার জন্য আবার খাবার নিয়ে যাব। এই হচ্ছে অবস্থা। আর আজকের দিনটা ভালোই কাটলো, কারণ সারাদিন একসাথে 3 ভাই বোন, কিন্তু একজন ছিল না। রিমন থাকলে একদম 4 জন পরিপূর্ণ থাকতাম, ভালো হতো। আর এইটা মান্নার বাবার খাবার ছিল, এটা আমরা পার্সেল করে নিয়ে আসি। আর এই যে খাবার, এটা থেকে আমরা একটুকু খাইনি, কি মান্নার বাবা একাই খেয়েছে। আর এদিকে মান্না আবার জার কেক নিয়েছিল, মিষ্টি নিয়েছিল, এগুলো আমরা বাসায় নিয়ে আসি। আর ছেলেকে নিয়ে বের হয়েছি, ভালোই লাগছে, দিনটা অনেক ভালো কাটলো। আর এই ছবিগুলো আমরা তুলতেছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।